हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई मिनी ब्लग। तो এই যে সকাল সকাল সবাই আমরা রেডি হয়ে গেছি মায়ের কাছে পুজো দিতে যাব। তো বাবু রেডি হয়ে যে মাসিমার কোলে আছে আর মা আর ওর বাবা রেডি হয়ে আসছে। তো সকাল সকাল যাব আর কালকেই আমরা ঠিক করে এসেছিলাম মানে যে দাদা আমাদের পুজো দিয়ে দেবেন সেই দাদার। তো উনি খুবই ভালো, মানে আমিও একজনের পরিচিত থ্রু দিয়ে ওখানে আর কি গেছিলাম। তো উনি কথাবার্তা বলে এসে আগের দিন রাতে আমি গিয়ে, তো উনি বললো তোমরা সকাল সকাল চলে এসো, আমি সব ঠিকঠাক করে দেব। তো এই যে ওনার যে দোকানটা না সেটা মন্দিরের পিছনের গেট, আমি কোনোদিন পিছনের গেটটা দিয়ে আসিনি, তো এটা মন্দিরের পিছনের গেট, এখানেই ওনার দোকান। তো ওখানে যাব, গিয়ে উনি আমাদের সাথে দোকানে যাবেন। তো এই যে দোকান থেকে ডালা টালাগুলো সাজিয়ে নিচ্ছে, আমি 101 টাকার ডালাটা নিয়েছিলাম। আর ওর বাবা বাইরের দোকান থেকে মালা মানে 20 টাকার 50 টাকার 30 টাকার যে যেমন যেমন পারে দরকার অনুযায়ী মালা নিয়ে এসেছিল। তো মাসিমার জন্য একটা মালা আর আমার মায়ের জন্য একটা, আমার জন্য একটা, এরকম করে দুটো তিনটে মালা নিয়ে এসেছিলো। আর যা যা লাগে ডালায় 101 টাকায় যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিস দিয়ে সুন্দর করে মালা সাজিয়ে মানে ডালাটা সাজিয়ে দিয়েছিল। আর আমরা এই যে পুজো দিতে যাব, তো প্রথমত টাকা দেওয়ার যে লাইন আছে তারাপীঠে আর জেনারেল লাইন আছে। তো যদি জেনারেল লাইনে দাঁড়াই না তা আজকে পুজো দিতে আমাদের রাত হয়ে যাবে। আর বাবুকে নিয়ে কোনোভাবেই জেনারেল লাইনে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব না, অতটা আর প্রচণ্ড গরম। তো আমরা এমনি টাকা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম, 300 টাকা দেওয়ার যে লাইন সেটাও বিশাল বড়। তো ওই দাদাই বললো যে তোমরা 500 টাকার লাইনে দাঁড়াও, কিন্তু তোমরা 4 জন, তো আমি 3 জনের টাকা দিয়ে আমি তোমাদেরকে করিয়ে দিতে পারবো। তো আমরা এই 1500 টাকা দিয়ে আমরা এই লাইনটায় মানে দাঁড়িয়েছিলাম, 1500 টাকা লেগেছিলো আমাদের 4 জনের। তো সেটা দিয়ে বেশিক্ষণ লাগেনি, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। তাতেই ছেলে পাগল হয়ে যাচ্ছিল, মানে এতটা পরিমাণে গরম। আর ঠাকুরমশাই আমাদের নাম গোত্র সব আগের থেকেই কাগজে লিখে নিয়েছিল, ওখানে গিয়েই পুজো দিয়ে দিয়েছিল। তো চলুন পুজোটা দিয়ে নিই এবার। সামনে নাও, নিচে করো। মায়ের খেতে হবে পুজো টুজো দিয়ে, জানে না তো কেউ। আমাদের পুজো দেওয়া হয়েও গেছে। আর পাশে শিবের মন্দির ছিল, আজকে সোমবারও ছিল, তো সেই মন্দিরটাও আমরা পুজো দিয়ে নিয়েছি। আর এই যে পুকুরের দিকটা মাকে একটু নিয়ে আসছে আর মাকে দেখাতে চাইছি যে জেনারেল লাইনটা কত বড় হয়। তো মার দেখে তো অবস্থা খারাপ, মা বলছে এত লম্বা লাইন। আমি বলছি হ্যাঁ, এ তো সামান্য সোমবার, তুমি যদি শনি রবিবারে দেখো তাহলে তোমার সকালে, আমি একবার দেওয়ার অভিজ্ঞতা আছে, ভোর 4টেয় দাঁড়িয়েও সে মানে 10টা 11টা বেজে যায়। তাহলে যদি বাচ্চা নিয়ে যদি 7টা 8টায় আসি তাহলে কটা বাজবে একটু ভেবে দেখুন। তারাপীঠে 365 দিনে এইরকম অবস্থা হয়। তো যাই হোক, আমাদের পুজো দেওয়াটা তো ঠাকুরের কল্যাণ তাড়াতাড়ি সব কিছু মিটে গেছে। এখন বাবুকে পারিয়ে নিয়ে যতটা, এখন আর টাকা পয়সা বা ওই সব দিকে মানে ভাবলে হবে না, এখন শুধু ও যাতে তাড়াতাড়ি সুস্থ থাকে, যেটাই ভালো থাকে তাই নিয়ে। আর যেহেতু এতটা গরম, শীতকাল হলে নাই অন্য কিছু ভাবা যেত, গরমের জন্যে নাজেহাল অবস্থা। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা গিয়ে করব ব্রেকফাস্ট করে তারপরে প্যাকিং করে একদম ট্রেনে চেপে সোজা চলে আসবো। তো জয় মা তারা করে একদম তারাপীঠ থেকে বেরিয়ে চলে আসবো। তো এই যে সকালে ব্রেকফাস্ট, এই যে লুচি তরকারি আর একটা করে ল্যাংচা। তো ওখানকার ল্যাংচা বিখ্যাত, তো বীরভূমের দিকের, বর্ধমান বীরভূমের। তো ল্যাংচা খেয়ে আর লুচি তরকারি খেয়ে, আর বাবুর অবস্থা দেখুন, দেখলে আপনাদের হাসি পাবেই, দেখুন কি অবস্থা। তো যাই হোক, এখনকার মতো টাটা।